ডিসের মতন প্রফেশনাল লেন্সযুক্ত ক্যামেরা নিয়ে লঞ্চ হয়ে গেল ভিভো V40 সিরিজের ফোনগুলো। অর্থাৎ ক্যামেরার ক্ষেত্রে ভিভো V40 সিরিজের ফোনগুলোকে আমরা হিরো বলতেই পারি, কিন্তু তার মধ্যে ভিভো V40 ফোনটা ক্যামেরাতে হিরো হলো, পারফরমেন্সের ক্ষেত্রে একদম জিরো। তাহলে কেন এই ফোনটাকে আমি পারফরমেন্সের ক্ষেত্রে জিরো বলছি, তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ মতো দেখতে হবে। তাহলে ভিভো V40 এই ফোনটাকে আমাদের কেনা উচিত হবে, না এর বদলে অন্য কোনো ফোন আমাদের জন্য বেটার অপশন হতে পারে, সবকিছু জেনে নেব এই ভিডিওর শেষে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি ফোন করার সঙ্গে করে আছে ভিডিও শুরু করছি। এই ফোনটা অলরেডি ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে বিক্রি শুরু হয়ে গেছে, যার বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 34,999 এবং এর আপার ভ্যারিয়েন্ট 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 36,999 এবং দুটো ভ্যারিয়েন্টকে আপনারা 3000 টাকা ব্যাংক ডিসকাউন্টে কিনতে পারবেন। আর এক্ষেত্রে একটি ভালো জিনিস, যে কোনো ব্যাংকের কার্ড এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, অর্থাৎ 3000 টাকা আমরা গ্যারান্টি ডিসকাউন্ট পেয়েছি। তাহলে বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB আপনারা মাত্র 32,000 ভারতীয় রুপিতে কিনতে পারছেন। বাংলাদেশের বন্ধুদের বলছি, এর প্রাইসগুলো বাংলাদেশে আপনারা কনভার্ট করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর এই দাম অনুযায়ী এই ফোনটার লুকস আর ডিজাইন যা পেয়ে যাচ্ছি তা এক কথায় অসাধারণ। এর বডি এবং ফ্রেম প্লাস্টিকে রাখা হলো, এর ব্যাকে আমরা ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি। বলতে গেলে এর ক্যামেরা মডেলটি একদম ইউনিক রাখা হয়েছে এবং ব্যাকে আর সামনে 3D কার্ড থাকার জন্য এই ফোনটি ধরতে খুব সুবিধা হচ্ছে। ওভারঅল এই ফোনটা একদম প্রিমিয়াম লুকে আমরা পেয়ে যাচ্ছি। যারা স্টাইলিশ একটি ফোন কিনতে চাইছেন তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট অপশন হতে পারে। তারপরে এই ফোনটার ক্যামেরাতে ভিভো যে টেকনোলজি দিয়েছে তার জন্য কিন্তু এই ফোনটা বেশ হাইলাইট হয়েছে। প্রফেশনাল গ্রেডের লেন্স প্রস্তুতকারী সংস্থা জিসের পোর্ট্রেট লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনের ক্যামেরাগুলোতে। এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রাখা হয়েছে, যেখানে ওএস এর সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি। এমন এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রত্যেকটা ক্যামেরাতে আমরা জিসের লেন্স দেখতে পাচ্ছি, যার ফলে এর ক্যামেরার মাধ্যমে 7 ধরনের জিস আইকনিক বোকে ইফেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এমনকি এর ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন জিসের ফোকাস ট্রানজিশন এবং সিনেম্যাটিক ভিডিও বোকে। এছাড়া এর ব্যাক ক্যামেরার নিচে AI 3D স্টুডিও লাইটিং অর্থাৎ অরা লাইটের LED রিং ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যার ব্যবহারের ফলে রাত্রেবেলা আপনারা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। অর্থাৎ আমাদেরকে স্বীকার করতে হচ্ছে, বর্তমানে এই দামের মধ্যে বেস্ট ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা ভিভোর এই ফোনটাতে। অর্থাৎ ক্যামেরা লাভারদের জন্য এটি যথেষ্ট কারণ এই ফোনটাকে কেনা। তবে ক্যামেরাতে এক্সট্রা অর্ডিনারি হলো, এর ডিসপ্লেও কিন্তু একদম খারাপ দেয়নি ভিভো। এখানে 6.78 ইঞ্চির 120Hz 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যে ডিসপ্লেতে 1.5K রেজুলেশন আপনারা পেয়ে যাবেন। এবং এখানে P3 কালার গেমোড টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ কালার কোয়ালিটি এবং অ্যাকুরেসি খুব ভালো পেয়ে যাবেন। এবং এখানে HDR10+ এর সাপোর্ট রাখা হয়েছে এবং HGS টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে লো লাইটেও এই ফোনটা ফ্লিকার হবে না, এমনকি ব্লুরে থেকেও আপনার চোখে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। এবং এই ডিসপ্লেতে সর্বোচ্চ 4500 নিটস পর্যন্ত পিক রেট পেয়ে যাচ্ছেন। মানে আর কি বলবো, বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। আর এত কিছু অপারেট করার জন্য এখানে ফানটাচ OS 14 ইউজ করা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। তবে কত বছরের এখানে সিকিউরিটি আপডেট এবং OS আপডেট প্রোভাইড করবে ভিভো, সেটি ভিভো তরফ থেকে ক্লিয়ারলি বলা হয়নি। তো আমরা ধরে নিচ্ছি এখানে 2টি OS আপডেট এবং 3 বছর বা 4 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে ভিভো। আর এই ফোনটার পারফরমেন্সকে হ্যান্ডেল করার জন্য এখানে ভালো কোয়ালিটির প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 মতন ভালো কোয়ালিটির প্রসেসর দিয়েছে ভিভো, এবং র্যামের কোয়ালিটি দিয়েছে LPDDR4X র্যাম, এবং ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2। ওভারঅল এখানে অনুরোধ স্কোর 8 লাখের উপরে আপনারা পেয়ে যাবেন, যার ফলে ফ্রি ফায়ার পাবজির মতন গেমগুলোকে অনায়াসে আপনারা HD কোয়ালিটি এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। কোনো ল্যাগ গ্লিচ হওয়ার একদম সম্ভাবনা নেই। বহুক্ষণ খেলার সময় যাতে ফোনটা গরম না হয় তার জন্য এখানে আল্ট্রা লার্জ VC স্মার্ট কুলিং টেকনোলজি দিয়েছে ভিভো, যার ফলে অ্যাভারেজ আপনার ফোনটা 3 থেকে 5 ডিগ্রি হিটকে রিডিউস করতে পারবে। এমনকি সাউন্ডের ক্ষেত্রে এখানে ভিভো খুব ভালো কাজ করেছে, ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে। এমনকি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি খুব বড় সড়ো দেওয়া হয়েছে। ফোনটা যথেষ্ট স্লিপ এবং হালকা, তবু এখানে 5500 mAh এর মতন বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। চার্জারটা কিন্তু বক্সে পেয়ে যাচ্ছেন। আর বড় সড়ো ব্যাটারি হওয়ার পরে এখানে এই ফোনটা চড়া রাখা হয়েছে মাত্র 7.5 mm এবং ওজনে মাত্র 190 গ্রাম। ফোনটাকে 3টি দুর্দান্ত কালার আপনারা কিনতে পারবেন, গঙ্গেজ ব্লু, লোটাস পার্পল এবং টাইটানিয়াম গ্রে। এবং এই ফোনটা IP68 এবং IP69 রেটিং প্রাপ্ত, অর্থাৎ 1.5 মিটার জলের তলায় ফোনটা অনায়াসে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এবং ধুলো বালির হাত থেকে অনায়াসে ফোনটা রক্ষা পেয়ে যাবে। তাই বলে আপনারা এই ফোনটাকে কাদায় বা জলের তলায় ফেলে দিবেন না, সেক্ষেত্রে ড্যামেজ হলে কিন্তু কোম্পানি গ্যারান্টি দেয় না। তো এই ফোনটার ব্যাপারে সবকিছু স্পেসিফিকেশন আপনারা জেনে ফেললেন। এখন একটা কনক্লুশনে আমাদেরকে আসতে হচ্ছে, সেটা হলো এই ফোনটা ক্যামেরাতে বেস্ট কাজ করেছে, অর্থাৎ ক্যামেরাতে এই ফোনটাকে আমরা হিরো বলছি, কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে এখানে যে প্রসেসরটি দেওয়া হয়েছে সেটি এই দাম অনুযায়ী একদম জাস্টিফাই করে না। এই দাম অনুযায়ী আমরা এর থেকে আরো ভালো কোয়ালিটির প্রসেসর আশা করতে পারি, যেটি অন্য ফোনে আমরা অলরেডি পেয়েছি। যদিও এখানে গেমিং বা মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না, কিন্তু যারা হেভি গেমগুলো খেলতে পছন্দ করেন তাদের সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। তাহলে আমার সিদ্ধান্ত এটা দাঁড়াচ্ছে, যারা একটি ভালো স্টাইলিশ ফোন চাচ্ছেন এবং ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন চাচ্ছেন, যেখানে ডিসপ্লেতে কন্টেন্ট কনজিউম করবেন এবং এন্টারটেইনমেন্টের জন্য একটি ফোন চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা বেস্ট। তবে এখানে 2-3টি কম্প্রোমাইজ করা আছে, যেমন ধরুন এই দাম অনুযায়ী এখানে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হলে ডলবি অ্যাটমসের সাপোর্ট দেওয়া হয়নি। এত দাম হওয়ার পরে এই ফোনটাতে NFC সাপোর্ট আপনারা পাবেন না, 3.5 mm এর অডিও জ্যাকটি নাই, যেটি স্বাভাবিক। তখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই ছোটখাটো কম্প্রোমাইজগুলোকে ইগনোর করে আপনাকে এই ফোনটা কিনবেন কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটা লাইক দিতে পারেন। আর চ্যানেলে আমার ভিডিও নতুন দেখছেন তারা টেকনিক্যাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ভিডিও পেতে পারেন।
তো আজকে ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।